হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়েৎ। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী যে রাধারানী ইউটিভি ভক্তবৃন্দদেরকে বলছি যে আমি নবদ্বীপ ধাম মহিমা শ্রবণ করাচ্ছিলাম। তো আমার বাড়িতে তো নানান রকম বিপদ। আমার একটা ছোট্ট নাতি 12-12.5 বছরে, তার ওই গোল ব্লাডারে স্টোন পড়েছে। তাকে নিয়ে চারিদিকে হসপিটাল ডাক্তারখানা দৌড়াদৌড়ি করছে, তাই সম্পূর্ণ করতে পারছি না, ভিডিও ঠিকঠাক ছাড়তে পারছি না। আপনারা সেই ষোড়শ অধ্যায় যে পরবর্তী অংশ আবার শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এবারে যে সময়ে গৌররূপ প্রকট হইবে, শ্রীবিদ্যা বিলাসে তবে বড় রঙ্গ হবে। সে সময়ে কাশ্মীরে প্রদেশে জন্ম লয়ে ভ্রমিব ভারতবর্ষ দিগ্বিজয়ী হয়ে। কেশব কাশ্মীরি নামে সকলে তোমায় মহাবিদ্যাবান বলি সর্বত্রেতে গায়। ভূমিতে ভূমিতে এই নবদ্বীপ বামে ধামে, ভূমিতে ভূমিতে এই নবদ্বীপ ধামে। আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে। নবদ্বীপ বড় কথা অধ্যাপকগণ, তব নাম শুনি করি বেগ পলায়ন। আমি তো তখন বিদ্যা বিলাসে মাতিব, পরাজিয়া তোমা সবে আনন্দ লভিব। সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব, আশ্রয় করিবে মোরে ছাড়িয়া মহত্ব। ভক্তিদান করি আমি তোমারে তখন, ভক্তি প্রচারিতে পুনঃ করিব প্রেরণ। এতেব দ্বৈত দুই প্রচারিয়া, তুষ্ট করো এবে মোরে গোপন করিয়া। যবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মতো সার নিজে প্রচারিব। মধ্যকয়ে শারদ্বয় করিব গ্রহণ, একে হয় কেবল অদ্বৈত নিরসন। কৃষ্ণমূর্তি নিত্য জানি তোমার তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। রামানুজ হইতে আমি লই দুই সার, অন্যান্য ভকতি ভক্ত জন সেবায়ার। বিষ্ণু হইতে দুই সার করিব স্বীকার, তদীয় সর্বস্ব ভাব রাগ মার্গ আর। তোমা হইতে লব আমি দুই মহাসার, একান্ত রাধিকাশ্রয় গোপী ভাবে আর। মহাপ্রভু মধ্যাচার্যকে বলছেন, নিমার্ক আদিত্যকেও বলছেন যে আমি গৌরূপ দর্শন নিমার্ক আচার্যকে কৃষ্ণরূপ দেখানোর প্রথমে, পরে গৌরূপ দর্শন করালো যে আমি কলিযুগে এসে মধ্যাচার্য সম্প্রদায়ে ভক্ত হয়ে রাধা ভাবিত হয়ে আমি ভগবানকে সেবা করিব। আর আমার জীবগণ আমাকে দেখে ভগবানকে সেবা পূজার লাভ তারা শিখবে। আমাকে দেখে জীবকে শেখাতে হবে যে এইভাবে ভগবানকে কিভাবে সেবা করতে হয়। তাই জীব গোস্বামীকে আমার নিত্যানন্দ মহাপ্রভু ধাম মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন এবং ধামে পরিক্রমা করাচ্ছেন। তোমা হইতে লব আমি দুই মহাসার, একান্ত রাধিকাশ্রয় গোপী ভাবে আর। এই বলি গৌরচন্দ্র হইল অদর্শন, প্রেমে নিমার্ক দিত কত করিল রোদন। গুরুপাদ পদ্মনমী চলে দেশান্তর, কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইলা তৎপর।
দুই হইতে রামতীর্থ জীবেরে দেখায়, কোলা সুরে হলাহল বধিল যথায়। করিলেন গঙ্গাস্থান লয়ে দুই যদুগণ, রুক্ষ রুগ্নপুর বলি নাম প্রকাশ এখন। নবদ্বীপ পরিক্রমা ওই এক শেষ, কার্তিক মাসেতে তথা মাহাত্ম্য বিশেষ। বিল্লপক্ষ ছাড়ি প্রভু লয়ে ভক্তগণ, ভরদ্বাজ টিলা গ্রামে করে আরোহণ। নিত্যানন্দ বলে এই স্থান বনিবর, আইলেন দেখি তীর্থ শ্রীগঙ্গা সাগর। হেতা শ্রী গৌরচন্দ্র করি আরাধন, রহিলেন কতদিন মণি মহাজন। তার আরাধনে তুষ্ট হয়ে বিশ্বম্বর, নিজ রূপে দেখা দিল সদয় অন্তর। মুনিরে বলিল তব ইষ্ট সিদ্ধ হবে, আমার প্রকটকালে তো আমারে দেখিবে। এই কথা বলি প্রভু হইল অন্তর্ধান, ভরদ্বাজ মহাপ্রেমে হইল অজ্ঞান। কতদিন থাকি এই টিলারে উপরে অন্য তীর্থ দর্শনে, গেলা মণিবর লোকেতে ভারই ডাঙা বলে এই স্থানে। মহাতীর্থ হয় এই শাস্ত্রের বিধানে, বলিতে বলিতে সবে যায় মায়াপুর, আগু বাড়ি লয় সবে ঈশান ঠাকুর। মহাপ্রেমে নিত্যানন্দ করেন নর্তন, সকল বৈষ্ণব মিলি করেন কীর্তন। জগন্নাথ মিলা মিশ্রালয়ে সর্বপীঠ সার, নাম সহ যথা শ্রী গৌরাঙ্গ অবতার। সেই দিন প্রভু গৃহে প্রভুর জননী, বৈষ্ণবগণেরে অন্ন খাওয়ানে আপনি। কি আনন্দ হইল তথা না হয় বর্ণন, মহাসমারোহে হয় নাম সংকীর্তন। নিতাই জাণ্ডবা পদ ছায়া যারে আস, এ ভকতি বিনোদ গায় নদিয়া বিলাস। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম, দেবীং সরস্বতী ব্যাসেন তথ জয় মুদীয়য়েৎ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ভক্তবৃন্দকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন, সমস্ত ভিডিওটা শ্রবণ করুন। হরে কৃষ্ণ।